আপনাদের দাওয়ার কি অবস্থা? আমাদের দাওয়া তো শেষ, পানি বৃষ্টি পানি ট্যাবলায় শেষ। হ্যাঁ আমার 5 কেয়ার জমি না করে তলিয়েছে, আগরঙ্গা হয়েছে, হ্যাঁ তারপরে এটা আর কিন্তু কাটা যায় না, পচে গেছে। পচে গেছে গা ফার্স্ট কেয়ার জমি, সাসার পচে গেছে গা ফার্স্ট কেয়ার জমি। ফার্স্ট কেয়ার জমি মনে নেই কত কাটা? 20 কাটা, 20 কাটা না, 20 কাটা জমির দান আছে মিনিমাম 100 মন। 100 মন দান আছে, 100 মন দানের দাম 1 লক্ষ টাকা। এই যে সাসা 1 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই লোকটা অনেক কিভাবে চলবো? এই জন্য আমরা দোয়া করি যে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করে। কিছু জমিন এখনো আছে, এই জমিনগুলা এখনো একটু টান আছে, তল হয় নাই। আর অন্য অন্য যে জমিনগুলো আছে এগুলা তল হয়ে গেছে, সব জমি তল হয়েছে। বহু জমি নেই আর তো কত মানুষের কত জমিন আছে, আরে কি হতো আছে না? আছে না চাচা? অনেক জমি আছে আমাদের শালদিঘার হাওয়ারে, হাজার হাজার জমি ট্যাবলার বানিয়ে তলিয়ে গেছে। কিন্তু আমাদের মানুষ সাধারণ 2 কেয়া 4 কেয়া জমি করে, তারা যে কি খাইবে এই বছর? খাওয়ার কিছু নাই, তারা কান্নায় বাঁচতেছে নিয়ে। তারা ফেরাশানির মধ্যে আছে। অনেকেই লোক বউ বাচ্চা নিয়ে ঢাকা যেতে থাকে, ফ্যামিলি নিয়ে চলতে পারবে না, তারা অসহায় পড়ে গেছে গা। আমার এই শালদিঘা হাওড়ে এবং সব হাওড়ি, শালদিঘা, গুড়াডুবা, বোয়ালা, যা যা টগা, সব হাওড়ি এই অবস্থা ট্যাবলা বানিয়ে এই বছর অর্ধেক ফসল গেছে গা। সামনে কিছু জমি আছে অনেডি, যারা আছে এরা খাই বাঁচবো, আর যারা নাই এরা চলার পথ নাই। এই জন্য দেন এত এত জমিগুলো নষ্ট হয়ে গেছে। এই সাধারণ মানুষগুলা 5 কেয়ার 6 কেয়ার জমি করে, এরা সারা বছর এটা থেকে খুরাক না কিছু দান বেচে বাজার বিক্রি করে তার জীবিকা নির্বাহন করে। এই জন্য আমাদের যারা মাননীয় এমপি মহোদয়রা আছেন, তারা একটু বিশেষ করে হাওড় এলাকার মধ্যে এবছর একটু বেশি করে একটু নজর দিবেন, আর বেশি করে একটু গুরুত্ব দিবেন। কারণ এই বছর হাওড় এলাকার মানুষ কৃষকরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাদের প্রতি একটু লক্ষ্য দিতে হবে। হ্যাঁ, যারা আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতির প্রতি যারা হয়েছে তাদের প্রতি একটু দেওয়া। সব আপনারা কৃষক গরিব, বুঝুন, যা জমিন গেছে গরিবের ধনী। এই জন্য আপনি মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে কি চান? আমরা এই যে আমরা কিছু সাহায্য চাই, আমাদের কৃষকের একটু সাহায্য দেবেন। আগামীতে তৈরি করণ লাগবো, হ্যাঁ বাস্তব তো করণ লাগতো না অবশ্যই। এই জন্য কৃষি আমাদের বাংলাদেশের অরিজিনাল যে অর্থনীতি, যে জিনিসটা যে শক্তিশালী হবে, এটা হলো একমাত্র কৃষিবিদ্যাই করতে পারে। এই যে কৃষিবিদ্যায় কোটি কোটি টাকা দান করে, তারা দান করে ফসল করে, এগুলা দিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতি সচ্ছল থাকে। এই জন্য যা মাননীয় প্রধানমন্ত্রী যারা একটু কৃষিবিদের প্রতি আপনারা একটু দয়া করে লক্ষ্য দিবেন, খেয়াল দিবেন, আর তাদেরকে এই বছর একটু সহযোগিতা করবেন যাতে তারা আগামী বছর ফসলগুলো করতে পারে, তাহলে যাতে ক্ষতিটা পূরণ হয়ে যায়।